ভাইদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। যে মায়ের বুক খালি হয়েছে, যে বাবার বুক খালি হয়েছে, যে বোনের ভাই হারিয়েছে, যে ভাই তার বোনকে হারিয়েছে, তারা আসলে বুঝতেছে যে বর্তমান পরিস্থিতিটা কতটা নাজুক। আমরা এখন শুরু থেকেই শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচিগুলো পালন করে আসছি। আমরা সবসময় একটি কথা বলেছিলাম, আমরা কোটা সংস্কার চাই, আমরা কোটা বাতিল চাই। সরকারের কাছে আমাদের একটি বিনীত অনুরোধ ছিল, আমাদের একটি দাবি ছিল, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা সেই দাবিগুলো উপস্থাপন করছিলাম। কিন্তু আমাদের আন্দোলন চলাকালীন সময়ে ছাত্রলীগ এবং পুলিশ যৌথভাবে আমাদের উপর হামলা করে কিন্তু আন্দোলনের মোড়টা একদমই তারা উল্টে দিয়েছে। এবং আমাদের এই 9 দফা যে দাবি রয়েছে, সেই দাবি আদায় হওয়া না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আপনারা জানেন যে আমাদের সমন্বয়কদেরকে বর্তমানে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে নিরাপত্তার নামে। এটি বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের সবার সাথে একটি কৌশল। গ্রেফতার ব্যতীত এবং কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ ব্যতীত কোনো ব্যক্তিকে এত দীর্ঘদিন ধরে আটকে রাখার কোনো আইনি কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে আমরা চাইব অতি দ্রুত আমাদের সমন্বয়কদেরকে মুক্তি দেওয়ার জন্য। আমরা আমাদের সমন্বয়কদের মুক্তি চাই, শুধু সমন্বয়ক না, আমাদের এই আন্দোলনটা আমাদের সারা বাংলাদেশের ছাত্র সমাজ, আমাদের বাংলাদেশের যত ছাত্র যাদেরকে আটক করা হয়েছে, আমরা সবার বর্তমানে আমরা মুক্তি চাই। এবং আমরা কি কথা বলতে চাই যে এই আন্দোলনটি সবার, এই আন্দোলনটি বাংলাদেশের জনসাধারণের সবার। কারণ যে মায়ের বুক খালি হয়েছে, যে বাবার বুক খালি হয়েছে, যে বোনের ভাই হারিয়েছে, যে ভাই তার বোনকে হারিয়েছে, তারা আসলে বুঝতেছে যে বর্তমান পরিস্থিতিটা কতটা নাজুক। আমাদের বাসায় গিয়ে ধরে আমাদের শিক্ষার্থী পরিচয় দিয়ে আমাদেরকে আটক করা হচ্ছে এবং আমাদেরকে বলা হচ্ছে যে আপনি শিক্ষার্থী কিনা, আপনি ছাত্র কিনা। এখন বর্তমান বাংলাদেশে ছাত্র হওয়া একটি অপরাধ হয়ে গিয়েছে। আমরা যারা সমন্বয়কবৃন্দ যারা আছি, আমাদের একটি আতঙ্ক কাজ করছে, কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে যাওয়া হচ্ছে। আমাদের অনেকের বাবা মারা তারা বাসায় থাকতে পারছেন না এবং আমাদের ফোন ট্র্যাক করা হচ্ছে। বিভিন্নভাবে আমাদেরকেও গ্রেফতার করে আন্দোলনটাকে একদম নিঃশেষ করে ফেলার একটি পদক্ষেপ সরকার গ্রহণ করেছে। আমরা একটি কথা বলতে চাই, সরকারের কাছে বারবার করে বলতে চাই যে আমরা সরকারের শত্রু নই, আমরা শিক্ষার্থী, আমরা বাংলাদেশের শিক্ষার্থী। আপনারা আমাদের প্রতি সন্তান সুলভ দৃষ্টিতে দেখে আপনারা অভিভাবক সুলভ আচরণ করুন এবং আমাদের যে 9 দফা দাবি রয়েছে, সেই 9 দফা দাবি অতি দ্রুত আপনারা বাস্তবায়ন করুন।